তোমরা এই ভিডিওটি দেখুন। তৃণমূল কংগ্রেস একটি নতুন প্রচার ছবি, সেই ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। ছবিটিতে কি আছে একবার দেখি। সে ছবিটি খুব অদ্ভুতভাবে দেখাচ্ছে যে যদি বিজেপি এসে যায়, বিজেপি এলে কি কি হতে পারে। বিজেপি এলে এক নাকি প্রেমে বাধা হবে। আমি জানি না বিজেপি এলে প্রেমে কে বাধা দেবে বা কি বাধা দেবে, কিন্তু এই যে ভিডিওটা আসলে প্রমাণ করে তৃণমূল কংগ্রেস কতটা ভয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কোনো আতঙ্ক এখন আর কাজ দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসকে এখন আতঙ্ক সৃষ্টি করতে হবে। বিজেপি এসে গেলে কি কি হতে পারে সেই জুজু ক্রিয়েট করতে হবে। অদ্ভুতভাবে সবকিছু বাংলায় বদলে যাচ্ছে। আপনারা বিজেপিকে আসতে দেবেন না। বিজেপি এলে প্রেমে বাধা হবে, টিএমসির তরফ থেকে এরকমই একটা ভিডিও পোস্ট করা হয়েছে। ময়ূখদা ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে, মনে করছে এই বিষয়টা নিয়ে ডিটেলসে অত কেউ জানে না। আমি আমার ভিডিও দ্বারা ময়ূখদার এই ভিডিওটাকে সলিড পোস্টমর্টম করব। 2021-এ পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের সময় হাওড়া এবং হুগলি জেলার বিধানসভা নির্বাচনীয় সভা থেকে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে পশ্চিমবাংলায় যদি বিজেপি আসে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন হবে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টি রোমিও স্কোয়াডটা কী? অ্যান্টি রোমিও স্কোয়াড হলো এই যে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ জিতে আসার পরে একটা পুলিশের টিম তৈরি করেছিল মহিলাদের হেনস্থা করা, ইপটিজিং করা, টোটালি এক কথায় মহিলা সুরক্ষার জন্য, যার নাম দেওয়া হয়েছিল অ্যান্টি রোমিও স্কোয়াড। পরে দেখা গেছে এই টিমের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। মানবাধিকারীরা এই টিমকে বলেছে যে পলিসি আউটসাইড নিয়মে এই টিম কাজ করছে। বহু দম্পতিদের জড়ায় এই টিম, শুধু প্রেম করার একসাথে দেখা গেলে এই টিম দ্বারা বহু মানুষ হেনস্থার শিকার হয়েছে। বিভিন্ন কাপলকে দেখা গেছে রাস্তাঘাটে, কোনো গার্ডেনে, যে কোনো জায়গায়, পাবলিক প্লেসে এদেরকে লাঠিচার্জ করতে দেখা গেছে এই টিম দ্বারা। অবশ্যই এগুলো কোনো আইন বিরোধী অপরাধ না হওয়া সত্ত্বেও। এখন আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন হলো এই 2017 সালে 22শে মার্চ এই টিম গঠন হয়। আজ 2025 সাল। এনসিআরবির একটা রিপোর্ট বলছে ইপটিজিং হোক বা ধর্ষণ, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে টপ রাজ্যের মধ্যে হলো উত্তরপ্রদেশ। তাহলে এই টিম আজ পর্যন্ত কতটা সফলতা অর্জন করতে পেরেছে? ব্যবসার ভাষায় আমি একটা কথা বলি, পাবলিক যেখানে যে জায়গায় যেটা ডিমান্ড করে তো সেই জায়গায় সেই ফ্যাসিলিটি দেওয়া উচিত। যেহেতু পশ্চিমবাংলায় এটা কোনো ডিমান্ডের মতো কোনো অবজেকশন মানুষের না, তো এইসব আলতু ফালতু কথা পশ্চিমবাংলায় বলে কোনো লাভ নেই। কারণ মানুষের এগুলো প্রবলেম নয়, যেগুলো মানুষের প্রকৃত প্রবলেম প্লিজ ওইগুলোর দিকে নজর দিন। এটাই যে অ্যান্টি রোমিও স্কোয়াডের মতো কোনো টিম পশ্চিমবাংলার দরকার নেই। এখানকার মানুষ ওই ডিমান্ড করে না। প্রকৃত পাবলিক যেটা চায় প্লিজ সেটা দেওয়ার চেষ্টা করুন। আশা করি আর বাংলার ময়ূখদা ফাঁকা মাঠে যে গোলটা দিয়ে যাচ্ছিল তার ভিডিওর সঠিক পোস্টমর্টম এই ভিডিও দ্বারা আমি করতে পারলাম। চুটিয়ে শেয়ার করবেন প্লিজ।